তো আমি চশমা পরছি, সানগ্লাস পরছি। চশমাটা পরে আমাকে মনে হয় খুব সুন্দর লাগতেছে, তাই না? তো আমি চশমাটা খুলি। এখন খুলে কি আমাকে সুন্দর লাগতেছে না? খারাপ লাগতেছে। আদারওয়াইজ চশমাটা পরে হয়তো বা একটু ভালো লাগতেছিল, বাট চশমাটা খুলে একটু খারাপ লাগতেছে। তো এই ভালো লাগা আর খারাপ লাগা নিয়ে আমি একটা গল্প বলি, একটু সবাই শুনেন অ্যাটেন্টিভ সহকারে, মনোযোগ সহকারে, কনসেন্ট্রেশন হয়। তো একটা মানুষ একটা বড় লোকের বাড়িতে ফকির হয়ে গেছিল প্রথমে। যখন সে ফকির হয়ে তাদের বাড়িতে যায়, তখন সেই বড় লোকটা ফকিরটাকে তার ঘর থেকে বের করে দিল যে আপনি চলে যান, আপনাকে আমরা কিছু খাওয়াতে পারবো না। অর্থাৎ তাকে হয়তো বা 5 টাকা কিংবা 10 টাকা দিয়ে তাকে বিদায় করছে। যে ফকির মানুষ, বৃষ্টি শুরু হয়ে গেছে, তো তারপর আমি গল্পটা বলতেই থাকি। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল, এই জন্য আমাকে ঘরে চলে আসতে লাগলো। তো সেই ফকিরটাকে সেই বড় লোকটা অতটা সম্মান করলো না, জাস্ট 5 টাকা 10 টাকা দিয়ে বিদায় করে দিল। ফকির মানুষ। পরক্ষণে সেই ফকির মানুষটা কি করলো, একটা বড় লোকের ছদ্মবেশে আসলো সেই বড় লোকের বাড়িতে। মানে এর আগে সে ফকিরের ছদ্মবেশে আসছিল, এইবার সে আসলো বড় লোকের ছদ্মবেশে। অর্থাৎ কোট পরলো, টাই পরলো, স্যুট বুট পরে, বলে না একদম মানে বড় লোকের ছদ্মবেশে সে ওই আবার বড় লোকটার বাড়িতে আসলো। তখন তাকে কিন্তু ডাক দিল, সম্মান দিল, তাকে খাওয়াইলো। তাকে খাওয়ার যত কিছু আইটেম আছে, পোলাও, মাংস, কোরমা, যত দামি দামি খাবার, সব খাবারগুলা সে ওই কোট পরা স্যুট বুট পরা লোকটাকে দিল। তখন সেই কোট পরা লোকটা খাবারগুলো না খেয়ে পকেটে ঢুকাচ্ছিল। তার যে প্যান্টের পকেট, কোটের পকেট, সব খাবারগুলো পকেটে ঢুকাচ্ছিল। এই দেখে ওই বড় লোকটা বলল, অর্থাৎ ছদ্মবেশী লোকটাকে বলল, আদারওয়াইজ আমি ছদ্মবেশী বলতেছি। তো সেই বড় লোকটা ছদ্মবেশী লোকটাকে বলল যে আপনি খাবারগুলো পকেটে ঢুকাচ্ছেন কেন? খাবারগুলো না খেয়ে, মুখ দিয়ে না খেয়ে, পেটে না ঢুকায় আপনি এগুলো পকেটে ঢুকাচ্ছেন কেন? তখন সেই লোকটা বলল যে আপনি যে আমাকে খাবারগুলো দিচ্ছেন, এগুলো আসলে আমার পেটের খাবার কিংবা আমার মুখের খাবার না, এগুলো হচ্ছে আমার পোশাকের খাবার। আর ঠিক তেমনি আমার এই চশমা লাগার বিষয়টা, অর্থাৎ এই চশমাটা পরে যে আমাকে সুন্দর লাগতেছে, আবার চশমাটা খুলে অসুন্দর লাগতেছে, আসলে এই চশমাটা কিংবা আমাদের বাহ্যিক যেই পোশাক কাপড়, এগুলো কোনো মেনটেন করে না। এগুলো আপনার চরিত্র মেনটেন করে না, এগুলো আপনার গুণ মেনটেন করে না, এগুলো আপনার ভালোটা মেনটেন করে না, এগুলো আপনার নম্রতাটা মেনটেন করে না, এগুলো আপনার ভদ্রতাটা মেনটেন করে না, এগুলো আদারওয়াইজ আপনার কোনো আচরণ, কোনো চরিত্র, কোনো ক্যারেক্টার, এগুলো কোনো মেনটেন করে না, কোনো মেনস করে না। বাট আপনি যদি আপনার চরিত্র কিংবা আপনার গুণ ভাই, তার কোনো পোশাক আশাক না থাকতে পারে, সে গরিব মানুষ হতে পারে, শুধুমাত্র পরনে একটা লুঙ্গি থাকতে পারে, সেই লুঙ্গিটা আবার ময়লা, তাহলে আদারওয়াইজ আমি এটাই বুঝাচ্ছি যে কখনো কাউকে পোশাক, কখনো তার বাহ্যিক দিকগুলো দেখে কখনো তাকে নির্বাচন করবেন না, কখনো তাকে সিলেক্ট করবেন না। তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কিছু শিক্ষা নিন, কারণ শিখতে হবে, কারণ শিকার তো শেষ নেই, আর শিকার বয়স পার হয়ে যায় না, অর্থাৎ শেখার কোনো বয়স হয় না। একটা বৃদ্ধ মানুষও শিখতে পারে। আমরা কি সব কিছুই জানি? সব কিছুই জানি না, হয়তো কিছু জানি, আবার আরেকটা মানুষ আমাদের থেকে হয়তো সেও কিছু জানে যেটা আমাদের অজানা। তো ভালো থাকুন, শিক্ষা নিন, শিখতে থাকুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর এভরিওয়ান, ধন্যবাদ।